আজকে অনেক দিন পরে অনেকটা সাহস সঞ্চয় করে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। গুড ইভিনিং মুখার্জিস লিভিং ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সবার জীবন হাসি খুশি চলছে, সবার শরীর স্বাস্থ্য ভালো আছে। অনেক দিন পরে মনে খানিকটা সাহস সঞ্চয় করে আজকের ব্লগটা স্টার্ট করলাম। মানে অনেকটা দিন গ্যাপ হয়ে যাওয়ায়, ব্লগ করা বন্ধ হয়ে যাওয়ায়, যে স্বাভাবিকত্ব নিয়ে আগে ভিডিওগুলো করতাম সেইখানে খানিকটা একটা পলি পড়ে গেছে বলা যায়। এখন একটুখানি মানে করতে একটা কেমন হেজিটেশন হচ্ছে, যার জন্য ভিডিওর সঙ্গে সঙ্গে কথাগুলো সেইভাবে আমি করতে পারিনি, ভয়েস ওভার দিতে হচ্ছে। তো ঠান্ডা পড়ে গেছে সব জায়গাতেই, আমাদের এখানে ঠান্ডার ইয়েটা একটু বেশিই পড়ে গেছে। তো রাত্রিবেলায় ন্যাচারালি শীতকাল যখনই পড়ে সবারই একটুখানি খাওয়া দাওয়ার মানে বাহুল্যতা দেখা দেয়, একটু ভালো কিছু খাবো, ভালো রুটির সাথে একটা ভালো তরকারি চাই চাই। তো আজকে ঠিক হয়েছিল দুপুরে সেরকম কিছু রান্না না করায় রাত্রিরে ঠিক হয়েছে ডিমের কারি আর রুটি হবে। তো তারই একটা ব্যবস্থা করছি, ডিমের কারি রুটি করার। তোমাদের সাথে অনেকটা দিন পরে আবার ব্লগের মাধ্যমে আমার সাক্ষাৎ হবে। ব্লগ যে মানে আছে কিন্তু এখনো আমি এডিট করে দিতে পারিনি, এরম ব্লগও রয়েছে, সেগুলো হয়ে ওঠেনি। ব্যক্তিগত কিছু কারণে আমার এই এতটা সময় গ্যাপ হয়ে গেল। তবে চেষ্টা করব এই গ্যাপটা আর যাতে না বাড়ে। তবে আজকে এই ভিডিওটা করার পেছনে সবচাইতে বড় যার অবদান বা যার জন্য আমি মনে একটু সাহস পাই সে হচ্ছে মা। আজকে আমার দুপুরবেলা মার সাথে একটু কথা হচ্ছিল, সেখানে কিছু কথাবার্তার মাধ্যমে মার কিছু কথাতে মনে আমি অসম্ভব একটা জোর পেলাম এবং মনে হলো যে না, এটা খুব ভুল হচ্ছে। এত কষ্ট করে যে জায়গাটা আমি তৈরি করেছি সেই জায়গাটা এভাবে নষ্ট হতে দেওয়া যাবে না। মা ঠিকই বলেছে। কি হয় জানো, ছোটবেলা মানে আমরা যেমন আমাদের সন্তানের কান্না শুনলে আমাদের বুকের ভেতরে একটা অদ্ভুত কষ্ট হয়, তেমনি বাবা মার মনের ভেতরের কান্না বা বাবা মার কোনো একটা না ছেলে মেয়ের ভেতরে একটা অদ্ভুত বলে না, অদ্ভুত কি বলবো, একটা সিচুয়েশন তৈরি করে। আজকে আমার সাথে সেই জিনিসটাই খানিকটা ঘটেছে বলতে পারো। তো সেই জন্যেই হঠাৎ করে সন্ধেবেলায় মনে একটা অদ্ভুত জোর পেয়ে গেলাম। কাজে অনেকটাই ব্যস্ত ছিলাম, তার মধ্যেও বললাম ছেলেকে বললাম আমার ফোনটা নিয়ে আয়, তো আজকে এখন থেকে একটুখানি ভিডিওটা করা শুরু করি, স্টার্ট করি, যেরকম উঠবে যা উঠবে তাই করব। তো ন্যাচারাল একদম যেরকম করে ডিমের কারি করে সেরকমই ডিমের কারি করছি। আমি যখন কারিটা একটু বেশি গ্রেভি বানানোর জন্য পেঁয়াজ ভাজার সময় একটু টমেটো দিই, আর পেঁয়াজ টমেটো রসুন আদা এটাও বেটেও দিই, তাহলে গ্রেভিটার ইয়েটা খুব ভালো হয়, থিকনেসটা খুব ভালো হয় আর খেতেও খুব সুন্দর লাগে। আর যা মশলা নর্মাল যে মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, বাড়িতে খাওয়ার তো, যদিও আমি 5টা ডিম করছি, আমার 2টো ডিম কাউকে দেয়ার আছে তাই জন্য 5টা ডিম করছি, বাকি 3টে আমাদের বাড়ির। তো এই হলো ব্যাপার, তাড়াতাড়ি রান্নাবাড়ি সারছি, শীতের রাত্রিরে যত তাড়াতাড়ি করে নেওয়া যায়। আর আমার ছেলের পরীক্ষা চলছে, তো ওকেও পড়াশোনাটাও করানো হচ্ছে। এখন জানো ওর পড়াশোনার পুরো দায়িত্বটা আমার উপরে, আর ও এতই দুষ্টু টাইপের হয়েছে যে মা পাশে না বসলেও পড়াশোনা করতে চায় না, সেই জন্য একটা খুব জ্বালাতন হয়। রান্না করছি করে সামনে নিয়ে বসিয়ে পড়ায়, ঘরের মধ্যে বসে থাকলে এসো মা তুমি এসো বসো, সবসময় তো সম্ভব হয় না, সব কাজকর্ম করে আবার ওর পাশে সবসময় বসে থাকা সম্ভব নয়। তো এইটা একটা প্রবলেম হয়ে গেছে। তো দেখো, জীবনে সময়ের দামটা ভীষণ মানে মূল্যবান, মানে সময়টা জীবনে ভীষণ মূল্যবান একটা জিনিস। তো সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলাটা একটা বিশাল গুণের ব্যাপার। যে মানুষরা সময়ের সঙ্গে তাল মিলিয়ে সমস্ত কাজ পারফেক্টলি করতে পারে তাদের কাছ থেকে শেখাটা
সেটা শিক্ষণীয় বিষয়। আমি পারছি না, এটা আমার কাছে খুব লজ্জার ব্যাপার যে আমি সময়ের সাথে তাল মিলিয়ে সব কিছু ম্যানেজ করতে পারছি না, সব কাজটুকু, সেটা আমার লজ্জা। তো যাই হোক, চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না। শরীর মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ে, তখন সাথ দেয় না। রাত্রিরে তখন হয়তো এডিটিং করতে বসেছি, করতে করতে ঘুমিয়ে পড়ি। থ্যাংক ইউ হেল্প করার জন্য। পেঁয়াজগুলো এখানে রাখতে হবে, এগুলো এরকম করে রাখলে কেন? দেখি এগুলো নিয়ে না, পেঁয়াজগুলো এখানে ঢালবো। ওগুলো না, লঙ্কাগুলোই করতে হবে। এগুলো থাক, ওগুলো আমি গুছিয়ে রাখছি, তুমি ছেড়ে দাও। কফি কি খাবে? একটু বেশি করে নাও। আমি এইগুলো ইয়ে করবো, দে তো লঙ্কা পাত্রটা কোথায়? সন্দীপনের চা কফি এই দুটোর প্রতি ভীষণ একটা দুর্বলতা আছে। চায়ের প্রতি সাংঘাতিক, চা রাস্তায় বেরোলে ওর একবার খেতেই হবে। আর শীতকাল এলেই কফি, সেটা আমিও খাই। তো শীতকাল পড়তে না পড়তেই রোজ রাত্রিরে ওর একটু, সন্ধেবেলায় যেমন 1 কাপ চা মাস্ট, তেমনি রাত্রিবেলায় একটু কফি একটুখানি করে দিতেই হবে। একটুখানি হলেও হবে, যেরকম করে হোক, সে তুমি নর্মালি করে দাও বা সুন্দর করে করে দাও, যেরকম করে হোক করে দিলেই হবে। আমার যেমন মানে একদম সুন্দর করে গাঢ় করে ইয়ে করে না করলে আমার খাওয়া হয় না, ওর সেরকম না, ওকে যেরকম করে হোক দিলেই হবে, কিন্তু চাই, কফি চাই। বাবা ছোট তো সাইজে, ছোট হলে কি হবে, দারুণ খেতে। হ্যাঁ ভালো, খুব সুন্দর। ওইটা তো বড় বড় ছিল, বিগ সাইজের, এগুলো 50 টাকা বেজে। তো রান্নাবাড়ি সবই হয়ে গেছে, এবার রুটিটা সেঁকে নিয়ে খেতে বসার পালা। রাত্রিরে আমার রেগুলার একটা রুটিন আছে, বাবা মাকে ফোন করা, একটু ভিডিও কলে ওদের দেখা, এটা একটা মানসিক শান্তি হয়। তো সেই কাজটা হয়ে গেছে, ওদের সাথে কথা বলেই আমি বললাম তোমাদের ফোন রেখে আমি রুটিটা সেঁকবো, সেঁকে খেতে বসবো। সবসময় আমি রুটিটা গরম গরম সেঁকি, সেঁকে বসে পড়ি খেতে, মানে শীতকালে এলে এটাই হয়। গরমকালে যেমন রুটিটা বিকেলের দিকে করে রাখলেও হটপটে রেখে দেওয়া হলো, রাত্রিরে খাচ্ছি, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু শীতকালে রুটিটা গরম গরম একদম প্লেটে না পড়লে খাওয়াটা ঠিক ইয়ে হয় না। তরকারি যাই হোক না কেন, রুটিটা গরম একদম চাই। তো রুটি হয়ে গেলে গ্যাস ট্যাসগুলো একদম পরিষ্কার করে খেতে বসে যাব। দিন পর যেহেতু ভিডিও তুলছি, মানে ভিডিও ওঠাচ্ছি, কথা বলতে কীরকম একটা যেন মানে কি বলবো, একটা অকওয়ার্ড লাগছে, কীরকম একটা লাগছে, কেন অনেক দিন পর এইভাবে আমি ভিডিও চলছি সত্যিকারের। মানে এতদিন একটা গ্যাপ হয়ে গেছে, আর সেই গ্যাপটাকে কিছুতেই আমি ইয়ে করে উঠতে পারছিলাম না, মানে না তুলে তুলে কেমন একটা হয়ে যায় না। তো যাই হোক, রাত্রিরে খাবার বেড়ে দিয়েছি, রুটি, আলুর তরকারি একটা, ধনেপাতা দিয়ে, আর ডিমের কারি, আর স্যালাড। ভালো আলুর তরকারি, ঝাল হয়নি তো? ভালো লাগছে? সোয়েটার পরনি, কিরম ঠান্ডা লাগছে, অসভ্য ছেলে। আলু তরকারিটা পুরোটা খাবে, ঠিক আছে? আচ্ছা, নিয়েছো?
চলো আমরা খেয়ে নিই। শীতকালের বিছানা রেডি, তিনজনের তিনটে কম্বল পাতা হয়ে গেছে। আর ঢুকে যাও, শুয়ে পড়ো, একদম শুয়ে পড়ো। চলো আমি আমার স্কিন কেয়ারের ফটোটা নিয়ে এবার শুতে যাই। রাত থেকে এইটা ছাড়া চলে না। খুব ইজিলি ভিডিওটা করতাম, মানে অভ্যাস হয়ে গিয়েছিল রেগুলার করতে করতে। অনেক দিন পরে আবার খুব হেজিটেট করতে করতে ভিডিওটা আজকে শুরু করেছি। যাই হোক, অলমোস্ট করেছি, যা যা তোলার তুলেছি। কাল থেকে চেষ্টা করছি আবার আগের মতো করে নিজেকে প্রেজেন্ট করার, মানে কি বলবো, ভীষণভাবে চেষ্টা করছি। আমার ভিডিওতে আজকে এইটুকুনিই থাকলো। তোমাদের কেমন লাগলো দেখে প্লিজ কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার আশা করি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট, টেক কেয়ার।